ডক্টর ইউনূস সাহেবের মতো এমন গ্রহণযোগ্য ব্যক্তির দ্বারা এরকম কাজ হতে পারে না যে তার কাছে রাষ্ট্র পরিচালনা করা সমস্যা হচ্ছে কিংবা তিনি পদত্যাগ করতে চাচ্ছেন, এটা নাহিদ ইসলামকে জানাবেন। আমার কাছে এটা কখনোই গ্রহণযোগ্য মতামত মনে হয় নাই। যেটা মানব জীবনের মাধ্যমে আমাদের কাছে আসছে, আমার কাছে মনে হয় এই অশুভ চক্ররাই এরকম ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য এবং বিগত কিছুদিন ধরে যে এনসিপির কর্মকাণ্ডে সারা দেশের মানুষ যে হতাশ হচ্ছে সেটাকে ডাকার জন্য এই অশুভ চক্রটাই এরকম কর্মকাণ্ড পরিচালনা করছে। আমি ডক্টর ইউনূস সাহেব, যেহেতু আমরা তার প্রতি আস্থা বিশ্বাস এখনও পর্যন্ত রাখি, আমরা প্রত্যাশা করব সারা দেশের যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদেরকে ডেকে তার সাথে যে সমস্যা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে কিনা, তিনি তাদের সাথে আলাপ আলোচনা করে সমাধান করবেন। এবং পাশাপাশি আমরা বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকেই দাবি জানিয়ে আসছিলাম, একটা মানে পকেট, বর্তমান যে উপদেষ্টা পরিষদ, এটা একটা পকেট উপদেষ্টা পরিষদ হিসাবে কিন্তু সবার কাছে চিহ্নিত হয়েছে। আমরা বলে আসছিলাম এরকম পকেট উপদেষ্টা দিয়ে রাষ্ট্রের সংস্কার কিংবা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এবং বিশেষ করে যদি আমরা বলি, এই সরকারের প্রধান দায়িত্ব ছিল আহতদের সুচিকিৎসা করা এবং শহীদ ফ্যামিলির পুনর্বাসন করা। এই ব্যাপারে কিন্তু সরকার ভালোভাবে পদক্ষেপ নিতে পারে নাই। সেই জায়গা থেকে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি জানাই, অতি বিলম্বে আগামী যতদিন এই সরকার থাকে সেক্ষেত্রে উপদেষ্টা পরিষদের মধ্যে যে অশুভ শক্তি বলা হচ্ছে তাদেরকে বিতাড়িত করে পুনরায় জাতীয় সবার সাথে সম্মিলিতভাবে একটা সম্মিলিত সরকার হিসেবে গঠন করে যেন যতদিন তারা থাকে তারা যেন সেভাবে রাষ্ট্রের জন্য সংস্কার এবং আহতদের সুচিকিৎসা করা এবং শহীদদের পুনর্বাসন করবে। এবং পাশাপাশি আমাদের যে আজকের দাবি, সাম্য হত্যার বিচার করা এবং সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। ভারতীয় আগ্রাসন আধিপত্য থেকে বাংলাদেশে রক্ষা করতে হলে একই সাথে পাকিস্তানপন্থী, আমেরিকাপন্থী সকল প্রকার ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হলে অনতিবিলম্বে জাতীয় সরকার গঠন করতে হবে। এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, ছাত্র সমাজের দরকার জাতীয় সরকার, সারা বাংলার দরকার জাতীয় সরকার, কিষাণ শ্রমিকের দরকার জাতীয় সরকার, বাংলাদেশের দরকার জাতীয় সরকার, মুক্তি পেতে দরকার জাতীয় সরকার। একই সাথে আমরা বারবার বলছি, রাজপথে যেভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত, একই সাথে আমাদের উপদেষ্টা পরিষদেও আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি থাকা উচিত। মাননীয় প্রধান উপদেষ্টার মধ্যে আহ্বান জানাই, আপনি কষ্ট পেয়ে অথবা নাগরিক পার্টির আচরণে হতাশ হয়ে আপনি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন না। আমরা ছাত্র জনতা, এদেশের 18 কোটি মানুষ দৃঢ়ভাবে চায় প্রফেসর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে বিচার, সংস্কার এবং এক নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব পর্যন্ত ক্ষমতায় থাকুক। সেই পর্যন্ত ক্ষমতা থাকতে হলে অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং জাতির বৃহত্তর সংকটে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে, মানবিক করিডোরের নামে রোহিঙ্গা প্রত্যাবর্তন করা হচ্ছে। এই বিষয়গুলোকে একটা জাতীয় ইস্যু, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ইস্যু, এই সংক্রান্ত বিষয়গুলোকে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশীদারিত্ব নিশ্চিত করে আপনি সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অবশ্যই জাতীয় সরকার ছাড়া আর কোনো বিকল্প নাই। বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পরিস্থিতি, এই পরিস্থিতি এখন যেমন আছে, এইটা আমরা আশঙ্কা করছি খুব শীঘ্রই হারিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যখনই যারা ক্ষমতায় এসেছে, শিক্ষার্থীদেরকে জিম্মি করে তাদের দলীয় দাসত্বে পরিণত করার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়কে পাশ কাটিয়ে তারা একটা লাঠিয়াল বাহিনী হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে নতুন স্বপ্নের, নতুন সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নেমেছিল, আমরা আশঙ্কা করছি যদি ডাকসু নির্বাচন না হয় তাহলে অচিরেই হলে হলে এবং ক্যাম্পাসগুলোতে দুর্বৃত্তায়নের, অপশাসনের রাজনীতি চালু হবে। ডাকসু নির্বাচন কেন দরকার? বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থী, যাদের কোনো বৈধ প্রসিডিওরের মাধ্যমে কোনো শিক্ষার্থী প্রতিনিধি নাই, যারাই শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবাইকে তো শিক্ষার্থীরা ওন করে না, সবাইকে তো শিক্ষার্থীরা এককভাবে সম্মতি দেয় না। ঠিক এই জন্যেই ডাকসু নির্বাচন দরকার, যারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এবং আমাদের যাতে আগের যেই কালো অধ্যায় ছিল গেস্ট রুম, গণরুমের রাজনীতিতে যাতে ফিরে যেতে না হয় এবং বিশ্ববিদ্যালয়ের
যে সকল প্রশাসনিক কাঠামো আছে, শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আছে, সেগুলোকে বেগমান করবার জন্য এই মুহূর্তে ডাকসু নির্বাচনের কোনো বিকল্প নাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনারা এমন কোনো শক্তির চাপে যদি মনে করেন যে আপনারা ডাকসু নির্বাচন না দিয়ে পার পেয়ে যাবেন, তাহলে আমরা আপনাদেরকে ডাকসু নির্বাচনে বাধ্য করব। আপনাদেরকে আমরা যে অভ্যুত্থানের মাধ্যমে নতুন আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব প্রদান করেছিলাম, আমরা দেখতে পাচ্ছি আপনারা সেই দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছেন। আপনাদের শিক্ষার্থীরা আমরণ অনশনে মৃত্যুপণ লড়াই করছে, অথচ আপনারা সেই যৌক্তিক দাবি আদায় কালক্ষেপণের মাধ্যমে আমাদের সাথে প্রহসন করছেন। আমরা আবারও আহ্বান করছি, অতি দ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় এবং বর্তমান সরকারের কাছে আহ্বান করছি সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখার জন্য এবং শিক্ষার্থী বান্ধব হিসাবে আগামীর বাংলাদেশের মেধাবী এবং তরুণদের নেতৃত্ব বাস্তবায়ন করার জন্য যে শিক্ষার্থী সংসদ বা ছাত্র সংসদ নির্বাচনগুলো আছে, অতি দ্রুত সেগুলো বাস্তবায়ন করুন। ধন্যবাদ সবাইকে।